আজকে একটা মাহফিলে গেছিলাম। তো মাহফিলের কিছু কথা শুনে, ওয়াজ শুনে ভালো লাগছে। আর কিছু কাজকর্ম দেখে ভণ্ডামি মনে হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই জিনিসগুলো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আম্মুর বাসায় এসে পড়ছি। আমি যখনই কোথাও যাই আম্মু আর আপুর সাথে বেশিরভাগ যাই। তো এর জন্য ওনাদের বাসায় আইসা পড়ি, ওনারা ওনাদের মতো রেডি হয়, আমি আমার বাসা থেকে রেডি হয়ে আইসা পড়ি। তো আজকে আপু, আমি, আম্মু আর এই যে এই পাকনাটা আছে আমার সাথে, তোর সাথে একটু দুষ্টুমি মুষ্টুমি করে তারপর বের হয়ে গেছি। আর রওনা দিছি একটু আগে, একটু আমরা ওইখানে যেখানে মাহফিলে যাবো ওইখানে এই বুধবারে মেলাটা বসে। তো ওইখানে থেকে আমরা ঘুরে, যদিও এটা ঘুরে আসার ভিডিও, আমরা ভিতর থেকে ঘুরে আইসা বাইরের ক্লিপগুলো নিছি। ভাবলাম বারবার একটা ভিডিও কেনই দেখে, এর আগেও তোমাদের এই ভিডিও দেখাইছি, এখানে এর জন্য আর দেখাইলাম না। তো আমরা ভিতর থেকে ঘুরে টুরে এসে দুষ্টুমি মুষ্টুমি করে অনেক কিছু কেনাকাটা করে নিয়েও এখন মাহফিলের উদ্দেশ্যে যাব। যেখানে মাহফিল হবে ওইখানে আমার একটা আপুর বাড়ি আছে, রিলেটিভদের বাড়ি আছে। তো ওইখানে আমরা আগে যায় কতক্ষণ বসবো, এর জন্য ভাবলাম সন্ধ্যা হওয়ার আগে চলে যাই। আর এই দেখো এখানে আমরা দুষ্টুমি করতেছিলাম, আমি আর অরিন। আর ও এটা খাচ্ছিল, মানে ও দুইটা জিনিস হাতে নিয়ে রাখছে, একটা মুরালি আর একটা এই হাওয়াই মিঠাই। এখন কোনটা রাইখা কোনটা খাবে ও কনফিউশন। আর এইখানে দেখো একটু হরর হরর ভাইব হইতেছে না? এখানে একদম পরিত্যক্ত একটা বাড়ি এই জায়গাটা। আমি ভাবতেছিলাম এইখানে আইসা শুট করলে অনেক সুন্দর লাগবে। দেখো একদম হরর টাইপের। আর সন্ধ্যা হইলে বাবার বাবা এই জায়গায় একদম ভয় লাগে। এগুলো আমরা এখানে আগে থাকতাম, অনেক আগে থাকতাম, যখন নাকি আমি অনেক ছোট। এইখানেও না, এর থেকে অনেক সামনে থাকতাম। আর আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়ছি। এই আইসাই দেখি যে এরকম লাল শাক লাগানো বাড়ির সামনেই। আমরা আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল। তো আইসে দেখো যে ওনারা যারা এই গাছগুলা লাগাইছে ওনারা সার দিতেছিল। আর এখানে এই চারটা দেখতেছিলাম, চারটার সাথে আমি আমার বাবাকে তুলনা করতেছিলাম অরিনকে, যে অরিন যতটা সুন্দর চাঁদও ততটাই সুন্দর। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবে। ঠিক ওর মতো সুন্দর না গাইস? তোমরা কমেন্ট করে জানাবা যে ওর মতো সুন্দর কিনা চাঁদটা। তো আমরা বাড়ির পাশেই এইখানে ছিলাম, এই মানে পাশেই বাড়ি, আর এইখানে সাথে ওই ইয়াটা লাগানো, গাছগুলো লাগানো ছিল। আর এই যে দেখো আমরা বলতে বলতে আইসাও পড়ছি। এই যে আপুদের বাসায় ওই যে সামনে যে ছিল উনি আমাদের আপু, আমার আম্মুর ভাগ্নি লাগে। আর এইখানে ওর জ্বালায় সবাই ঘরে ঢুইকা যাইতেছে, ওরে আমার জুতা খুলে দিতে হইব, মানে ওর চাকর আমি ওর কেনা চাকর আমি, এরকম একটা ভাব নেয়। মামুনি জুতা খুলে দাও, মামুনি এটা করে দাও, মামুনি ওটা করে দাও। আসলে ও আমাকে অনেক ভালোবাসে, যার কারণে ও আমাকে মায়ের মতো জানে। ও ও জানে না খালা কি হয়। আমি ওর খালা, বাট ও জানে না খালা কি হয়। ও জানে খালা মা হয়। ওর মারে খালা বলে, ওর মারে মা বলে, আর মামুনি মামুনি হয়। হ্যাঁ, ওরে যদি জিজ্ঞেস করি যে, কেউ যদি জিজ্ঞেস করে তোমার মামুনির নাম কি, তাহলে তাহলে বলবো মামুন্না মানে ও আমাকে মামুন্না বলতো আগে, যখন বলতে পারতো না তখন। আর এখন বলতে পারে, এর জন্য বলে আমার নাম মামুন্না, আর আমাকে মামুনি করে বলে ডাকতে হয় আর কি। আর এইখানে দেখো এসে কাটিং মাস্টার কাটিং করতে বসে পড়ছে। আই মিন আমার আম্মু চুল কেটে দিতেছিল ওনার নাতনিকে। ওনার নাতনি ধারণা করে যে আম্মু চুল কাইটা দিলে চুল বেড়ে যায়। সত্যি কথা, আমার আম্মু চুল কেটে দিলে, চুলের আগা কেটে দিলে চুল বড় হয়ে যায়। আর এইখানে দেখো আমরা মাহফিল আসছি। এতক্ষণ কথাগুলো শুনে ভালোই লাগছে, বাট এই যে হুজুরের কারবারটা দেখা, মানুষের কারবারটা দেখা আমার কাছে ভণ্ডামি ছাড়া কিচ্ছু মনে হয়নি। গাইস তোমরা দেখো, এই হুজুরটা এখানে আসা বসছে মাহফিল থেকে। উনি মহিলাদের সামনে কেন আসবে? আর যখন আসছেই তখন আয়সা বইসা উনি সবার, মানে সবাই ওনাকে পা ধরে সালাম করতেছিল। কিছু কিছু আগের মানে বয়স্ক মহিলারা ওনার পা ধরতেছিল, পা ধরে সালাম করতেছিল। তারপরে ওনাকে হাদিয়া দিচ্ছিল, মানে টাকা দিচ্ছিল ওনারা। আহ মহিলারা ওনাকে টাকা দিতেছিল, আর মানুষ বলতেছিল যে না, এটা টাকা না, এটা হাদিয়া। আমার এত রাগ উঠতেছিল যে এইটা আবার এখনো এমন যুগ আছে যে মানুষকে পীরের মতো সমতুল্য করে।
এগুলা যে কত শিরকি কত গুণা মানুষ যদি জানতো বুঝতো তাহলে হচ্ছে করতো না, মানে ভন্ডামি ছাড়া এগুলা কিছু না গাইস। আমার খুব খারাপ লাগছে। আর এইখানে দেখো আরেকটা ব্যবসা নিয়ে নামছে, মানে টাকা কামানোর কত উপায় আছে দেখো, কত ভন্ডামির রাস্তা আছে। এইখানে হচ্ছে হলুদ, একটু হলুদ বাটা একটু মেহেদি বাটা দিয়ে বলতেছিল কি শরিক থাকেন, হ্যাঁ আমাদেরকে এইসব বলছে যে শরিক থাকেন এখানে, একটু হলুদ একটু মেহেদি নেন, নিয়ে হচ্ছে আপনারা টাকা দিয়ে শরিক থাকেন। তো আম্মুকে বলছে, আপুকে বলছে, আমাকে বলছে, আমরা ডিরেক্ট না করে দিছি। তো আমরা কিছু বলতাম ভাবলাম ধুরো এইসব কাহিনী দেখে আমি আর হচ্ছে আপু হচ্ছে খুব বিরক্ত হয়ে যেতেছিলাম। এর জন্য ভাবলাম যে না বেশিক্ষণ থাকবো না, একদম আমরা রাগ করে পরে চলে আসছি যে এইসব কাহিনী কি সত্যি আদৌ দেখার হয়। আর মাহফিলটা যদিও সারা রাত হবে, তো আমাদের হচ্ছে সারা রাত থাকা পসিবল না, বিকজ আমাদের হচ্ছে হাজবেন্ড আছে, আমার আম্মুর আপুর সবারই হাজবেন্ড আছে। তো ওনারা হচ্ছে এতটাও মানে স্বাধীনতা দেবে না যে সারা রাত বাইরে থাকি এই ঠান্ডার মধ্যে। তো এর জন্য হচ্ছে আয়শা পড়ছি, আম্মু হচ্ছে ছিল এই আমার আপুর বাসায় ছিল রাত 11টা মেবি পর্যন্ত, আর আমরা হচ্ছে আমি আর আপু 8টার সময় আয়শা পড়ছি। তো এইখানে দেখো যতটুক চোখ যায় ততটুকুই হচ্ছে এইখানে লাইট দিয়ে সাজানো ছিল, বেশ পরিমাণের হচ্ছে সাজানো ছিল লাইট দিয়ে, মানে অনেক গর্জিয়াস করে। আর এইখানে হচ্ছে অনেক বড় মাহফিল হয় প্রত্যেক বছর বছর। অনেকগুলো গরু জবা দেওয়া হয়, 150 ড্যাগ হচ্ছে রান্না করা হয় খিচুড়ি। তো খিচুড়ি নাকি রাত্রে দিব, আমরা হচ্ছে খিচুড়ির মিচুড়ির আশায় ছিলাম না, আমরা চলে আসছি কথা টথা শুনে। আর এগুলা দেখে বেশি বিরক্ত লাগতেছিল, তো এর জন্য হচ্ছে চলে আসছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখো পছন্দ করো, তারা তারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকেই হোক আর ফেসবুক থেকে হোক, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ফলো করে দেবে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।